হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের মাছের বাজার এসে গেছে। এই হলো ট্যাংরা মাছ, অনেক বড় বড় ট্যাংরাগুলো কিন্তু। আর এই হলো বুঝে মাছ। বুঝে মাছ তো সবারই ভালো লাগে। আজকে বুঝে মাছ দিয়ে একটা পুর বানাবো, এটাই দেখাবো সবাইকে। মাছগুলো আমি মানিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এই যে আমার ট্যাংরা মাছগুলো, বুঝে মাছগুলো। বুঝে মাছ সব রান্না করে নেবো, ট্যাংরা মাছ কিছু রান্না করবো, কিছু রেখে দেবো। তো আমি এইদিকে কাঁকরগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বুঝে মাছটা বসিয়ে দেবো। কাঁকরগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কাঁকর দিয়ে পুর বানাবো। পেঁয়াজ রসুন আদা যখন আমার কাঁচা কাঁচা হয়ে যাবে, কাঁচা লঙ্কা সব কিছু মোটামুটি একটা হয়ে যাবে, তখন আমি ভুজা মাছগুলো দিয়ে দেবো। কারণ ভুজা মাছগুলো দিলে আর তখন ভাজা যাবে না, এগুলো ভেঙে যাবে। লবণ, হলুদ, জিরা। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো সাইডে দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে এরকম করে করে আমি কাঁকরোলের ভিতরের বিচিগুলো বের করে নেব। এদিকে আমার বুঝে মাছ হচ্ছে, এদিকে আমি কাঁকরোলটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে প্রায় 10-15 মিনিট। এরকম কম আগুনে দিয়ে দিয়ে আমি রেখে দিলাম। এখন আর ডাকবো না, এরকম করে করে ভেজে নেব। ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম, আমার ছাদে থেকে এনেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমার হয়ে গেছে বুঝে মাছের সরুটা। এখন আমি কাঁকর সিদ্ধ করে রেখেছি, এইটাকে ঢুকাবো। এখন এগুলোতে আমি কাঁকরের মধ্যে আমি বুঝে মাছেরগুলো আমি ঢুকে দিয়েছি। এখন আমি পিঠাগুলো এরকম লাগিয়ে হালকা হালকা করে লাগিয়ে পিছন দিকে একটু এরকম লাগিয়ে সবকটা দিয়ে দিয়েছি। এখন কতক্ষণ দেখে রেখে দেবো। অনেক দেখে নেই আমার পুরগুলো হয়ে গেছে কিনি। হয়ে গেছে, অনেক সুন্দরই হয়েছে। এখন এই সাইডটা এরকম ভেজে নেব। এখন আবারও সেম এরকম ঢাকা রেখে দেবো। তো বেঁচে নেই, হয়ে গেছে নাকি, হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে একটু হবে, একটু হলে ভালো হবে। আবার রেখে দেবো ঢাকনা দিয়ে। হয়ে গেছে আমার কাঁকরপুর বুঝে মাছ দিয়ে। বলো তো কীরকম হয়েছে দেখতে। এগুলো খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। তো আজকের জন্য এতটুকু, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কাঁকরপুর বানানোটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট করে নিও। আর যদি পারো তাহলে শেয়ার করে নিও।